জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি মহা শক্তিশালী একটি ত্রিফলা টোটকার সম্পর্কে আমি বিস্তারিতভাবে উল্লেখ করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এটা রাশিভিত্তিক আলোচনা নয় এবং লগ্নভিত্তিক আলোচনা নয়। এই আলোচনা যে কোনো মানুষের প্রযোজ্য, শোনার অবশ্যই দরকার আছে। যে কোনো ধর্মের মানুষ এই টোটকাটি করতে পারেন, কেননা এই টোটকার দ্বারা আপনার অসাধ্য কাজ আপনি সাধ্য করতে চলেছেন। দেখুন, আমি যেই কথাগুলো আজকে বলবো, সেই কথাগুলো যদি আপনার জীবনের সাথে কিছুটা মিলে যায়, তাহলে এই টোটকাটি আপনার জন্য তৈরি হয়েছে। প্রথমত, যাদের প্রত্যেকটা কাজে বাধা বিঘ্ন সবসময়ের জন্য আপনি এই পরিস্থিতির মধ্যে পড়েছেন কিংবা পড়ে থাকেন। হয়তো আপনি বিদেশে যাবেন, হয়তো আগে ব্যবসাটা ভালো ছিল, কিন্তু ইদানিংকালে আপনার ব্যবসা কিন্তু আর ভালো নেই। আপনি প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়েছেন এবং আপনার টাকাও কিন্তু অনেক মানুষের কাছে পড়ে আছে, সেই টাকা আপনি তুলতে পারছেন না। কিংবা আপনার গৃহে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বড় ধরনের অশান্তি সৃষ্টি হয়। হয়তো আপনার সন্তান আপনার কথা শুনতে পারছে না, আপনাকে কেয়ার করছে না। হয়তো আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে ভালোভাবে মেনে নিচ্ছে না। হয়তো বাজে নেশার মধ্যে আপনি পড়ে রয়েছেন, অর্থাৎ নেশাগ্রস্ত। সে যে কোনো নেশা হতে পারে। এইগুলো যদি দেখতে পাওয়া যায়, তাহলে আপনি কি করবেন? দেখুন বন্ধুরা, অশুভ শক্তি যখন আমাদের জীবনে বিপদ ডেকে নিয়ে আসে, তার পাশাপাশি কিন্তু ঈশ্বর আমাদের শুভ শুভ শক্তিও কিন্তু আমরা পেতে পারি কিছু নিয়মের মাধ্যম দিয়ে। প্রথমে আগে দেখুন আপনার বাস্তুর মধ্যে যে কোনো স্থানে মাকড়সার ঝুল আছে কিনা, কিংবা মাকড়সা বাসা তৈরি করেছে কিনা। যদি দেখতে পান, সঙ্গে সঙ্গে ভেঙে দিন। ভেঙে দেওয়ার পরেও যদি আপনি আবার দেখতে পান যে মাকড়সার জাল তৈরি হয়েছে, তাহলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন আপনার বাস্তুদোষ রয়েছে। অর্থাৎ আপনার প্রধান যে জায়গাটা, সেটাই কিন্তু দূষিত হয়ে রয়েছে। আপনি যত দিক থেকে আপনি পয়সা আয় উপার্জন করুন না কেন, আপনি সেই পয়সা কিন্তু একটি জায়গায় ধরে রাখতে পারবেন না। কেন? বাস্তুদোষ যদি গৃহে প্রবেশ করে, জীবনে যত রকমের সমস্যা, সেই সমস্যা কিন্তু আমাদের এক এক করে আসতে থাকে। কিংবা আরেকটি জিনিস আপনি দেখুন তো আপনার বাড়িতে বিড়াল কান্নাকাটি করছে কিংবা বিড়ালে মারামারি করছে। যদি এগুলো হতে হয় মাঝে মধ্যে, আপনি সঙ্গে সঙ্গে বিড়ালগুলো তাড়িয়ে দেবেন। কিংবা আপনার বাড়ির সামনে কোনো কুকুর আপনার বাড়ির দিকে মুখ করে কান্না করছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পুরো বাড়ির মধ্যে অশুভ শক্তি কিন্তু রয়েছে। কেননা কুকুরের দ্বারাই কিন্তু বুঝতে পারা যায় যে অশুভ শক্তি কোথায় কিভাবে রয়েছে। একমাত্র কুকুর বুঝতে পারে। সংকেত আপনাকে বলে দিচ্ছি, সন্ধ্যার পরে আপনার বাড়ির মধ্যে দেখবেন বাদুর বা চামচিকা আনাগোনা রয়েছে নাকি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পুরো বাড়িটাই কেউ হয়তো ক্ষতি করেছে, কিংবা কেউ হয়তো জাদু টোনা করেছে, কিংবা অশুভ শক্তি আপনার বাড়িতে চালান করেছে। এটা আপনার নিশ্চিতভাবে বুঝতে হবে। এইগুলো যদি কিছুটা আপনার জীবনে মেলে কিংবা ঘটে যায়, তাহলে এই টোটকার দ্বারা আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। আমি খালি বলবো, সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আপনার কি করতে হবে? শনিবার দিনকে আপনি উপোস থাকবেন এবং শনিবার দিনকে আপনার বাড়ির মধ্যে কোনো ধরনের আমিষ জাতীয় কোনো জিনিস বাড়িতে নিয়ে আসবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনি আপনার বাড়িতে কখনোই আনবেন না। শনিবার যে কোনো টাইমে আপনি বাজার যাবেন, বাজারে গিয়ে প্রথমে একটি কালো কাপড় আপনাকে কিনতে হবে এক দামে। কালো রঙের কাপড়, পরিমাপ হতে হবে 1 ফুট বাই 1 ফুট, অর্থাৎ 4 কোনা। তারপর আপনাকে 125 গ্রাম ফিটকারি কিনতে হবে। তার পাশাপাশি আপনার 3 ফুট কালো কার কিনতে হবে। এই 3টে জিনিস একত্রে আপনি বাড়িতে নিয়ে আসুন। এনে সুন্দর একটি জায়গায় রেখে দিন, মাটি স্পর্শ করাবেন না, পবিত্র জায়গায় রেখে দিন। কালী সন্ধ্যার সময়, অর্থাৎ ঘোর সন্ধ্যাবেলা আপনি স্নান করবেন।
আপনি কিন্তু উপোস থাকতে হবে আপনার। আমি আরেকবার বলছি, স্নান করে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি ওই কাপড়টি নিয়ে মাঝখানে ফিটকারিটা রাখুন, রেখে 4টি কোণা এক জায়গায় করুন, করে একটি পুটলি করুন। পুটলি করে যেই কাঠটা আপনি নিয়ে এসেছিলেন ওই কাঠটা দিয়ে প্যাঁচ দিন, 7টি প্যাঁচ দেবেন। যখন প্যাঁচ দেবেন পূর্ব দিকে আপনার মুখ থাকতে হবে, অর্থাৎ পূর্ব দিক থেকে আমরা শুভ শক্তি কিন্তু পেয়ে থাকি। পূর্ব দিকে আমাদের পরম পিতা রবির আবির্ভাব হয়, অর্থাৎ সূর্যদেব। যখন প্যাঁচ দেবেন আপনি দম বন্ধ করে প্যাঁচ দেবেন। প্যাঁচ দেওয়ার পর আপনি এবার 3টি গিট দেবেন। যখন 3টি গিট দেবেন তখন আপনার ইষ্ট দেবতার মন্ত্র 7 বার জপ করবেন এবং যখন গিটটা দেবেন দম বন্ধ করে গিট দেবেন। এইভাবে 3টি পরপর গিট দেবেন। গিট দিয়ে এবার আপনি আপনার বাড়ির প্রধান দরজার উপরে রেখে দিন, মাঝখানে, অর্থাৎ দরজার মিডিল পজিশন আপনি এই কাপড়ের পুটলিটা ঝুলিয়ে দিন কিংবা বেঁধে দিন কিংবা রেখে দিন। রেখে এইবার আপনি আবার স্নান করে ঘরে চলে আসুন। কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে, আপনার পুটলিটা যেন কখনো আপনার ঘরের বাইরের থেকে দেখতে না পাওয়া যায়, অর্থাৎ পুটলিটা ঘরের দিকে থাকবে, বাইরে রাখবেন না। শনিবারে কাজটি কমপ্লিট হলো। এবার মঙ্গলবার আপনাকে বাজারে যেতে হবে। বাজারে গিয়ে একটি কাচের পাত্র আপনাকে কিনতে হবে এবং 125 গ্রাম সন্দক লবণ কিনতে হবে। কিনে ওই পাত্রের মধ্যে সন্দক লবণ রেখে দিন। শনিবার দিনকে আপনি যেই টাইমে এই পুটলিটা বেঁধেছেন সেই টাইমে আপনি স্নান করে আপনার বাথরুমে এই পাত্রটা রেখে দিয়ে আসুন। অর্থাৎ অনেক সময় দেখা যায় বাথরুম থেকে কিন্তু আমরা নেগেটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে এবং তারপরে আমাদের গৃহেও প্রবেশ করে। এবার শেষ ক্রিয়া, আপনার মনে করে দেখুন কোন এক সময় থেকে আপনার সময় খারাপ চলা শুরু হয়েছে। তাহলে আপনি ওই টাইমে আপনি কি ধরনের জুতো ব্যবহার করছেন, চামড়ার না ফোম বা কোনো ধরনের জুতো, ওই জুতোটা আপনি শনিবারে আবার পরবেন। হয়তো আপনি পরছেন না, রেখে দিয়েছেন, পরবেন। পরে এবার টাইমটা আমি বলছি, টাইমটা লিখে রাখুন। রাত্রির 10টার পরে, অর্থাৎ সন্ধ্যার 6টার থেকে রাত্রির 9টা প্রথম প্রহর এবং 9টার থেকে 12টা দ্বিতীয় প্রহর। আপনার কাজটা হবে দ্বিতীয় প্রহরে। রাত্রি 11টা করতে পারেন, 11:30 করতে পারেন, 9:30 করতে পারেন, 10টাও করতে পারেন। ওই জুতোটা আপনি পরে আপনার এলাকায় 3 রাস্তার মাথায় দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি পূর্ব দিকে মুখ করবেন এবং দুটো পা পাশাপাশি রাখবেন, এক জায়গায় রেখে দেবেন। দুটো পা রেখে জুতোটা আপনি ছেড়ে চলে আসুন। যখন জুতো ছেড়ে চলে আসবেন আপনি আর পিছন দিয়ে তাকাবেন না। বাড়িতে এসে স্নান করে ঘরে প্রবেশ করুন। এই স্নান কেন করবেন? লাখ টাকার প্রশ্ন। অর্থাৎ আপনার শরীর থেকে অশুভ শক্তিকে বিনাশ করলেন, স্নান করে ঘরে ঢুকলেন। তারপর থেকে দেখবেন বন্ধুরা, আপনার জীবনে যত রকমের সমস্যা ছিল সমস্যা থেকে কিন্তু আপনি মুক্ত হচ্ছেন। অর্থাৎ দেখুন, আমাদের প্রত্যেকটা মানুষের নানা রকমের সমস্যা থাকে, এগুলো তো বলে শেষ করা যাবে না। তাই বন্ধুরা, যার যেই ধরনের সমস্যা হোক না কেন, সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আপনার এই ক্রিয়ার দ্বারায় অশুভ শক্তি বিনাশ করছে, শুভ শক্তির আবির্ভাব আপনার জীবনে ঘটবে এবং আপনার বাড়িও কিন্তু দোষ মুক্ত এবং আপনার বাস্তু দোষ কিন্তু কেটে যাবে, আর বাস্তু দোষ হবে না। আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে, অর্থাৎ আপনার জীবনে যা কিছু ঘটবে পজিটিভ। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।